বর্তমানে যেটা সবচেয়ে মহামারী আকারে দেখা দিয়েছে সেটা হচ্ছে খোসপাসরা বা শরীর চুলকানো। যাদের শরীরে সবচেয়ে বেশি এই চুলকানি রোগটা আছে তাদের শরীরে দেখা যাইতেছে যে ছোটো ছোটো গোটার মতো লালচে কালারের, সেটা হচ্ছে একটা স্ক্যাবিস। সেটাকে আমরা বলে থাকি স্ক্যাবিস। আমি আজকে এটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং এটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। স্ক্যাবিস এটি হয়ে থাকে মূলত একটি প্যারাসাইট থেকে। এটি একটি জীবাণু। এই জীবাণুটি ছোঁয়াচে রোগ আকৃতির। এই জীবাণুটি একটি ছোঁয়াচে। পরিবারে একজনই যদি হয়ে থাকে তাহলে সবার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং যখন একজনের ট্রিটমেন্ট করবেন তাহলে পরিবার সবাইকে একসাথে ট্রিটমেন্ট করতে হয়। এটি আক্রান্তকারী একজন শরীরের মধ্যে 14 থেকে 15 দিনের মধ্যে দেখা দেয়। তবে এই রোগটির লক্ষণ হিসেবে আমরা সবাই জানি, এই রোগটির লক্ষণ হিসেবে সারাক্ষণ শরীর চুলকায় এবং সাথে লালচে কালার হয়ে যায়। এটি ব্যথামুক্ত, ব্যথা করে না, শুধুমাত্র চুলকানি ছাড়া এর কোনো লক্ষণ দেখা দেয় না। এটি হলে সহজে যায় না। এটি না যাওয়ার কারণ হচ্ছে আমরা সঠিকভাবে এর চিকিৎসা জানি না, অথবা এর মিস যে ট্রিটমেন্ট আছে সেটা আমরা করে থাকি। না হয় আমরা এর সঠিক ট্রিটমেন্ট করি না, বা এবং করলেও আমরা সেটা ডাক্তারের পরামর্শ অনুসারে করে থাকি না। এই রোগটি যদি হয়ে থাকে তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী? আসলে এই রোগটি থেকে মুক্তি পাওয়া এত সহজ নয়, অনেকটাই কঠিন সাধ্য। কেননা ইতিমধ্যে আপনি অনেক ওষুধ খেয়ে ফেলছেন। ওষুধ খেয়ে এই রোগটি শরীরের সাথে রেজিস্ট্যান্ট করে ফেলছেন, যার কারণে কোনো ওষুধই এই রোগটি সারছে না। এই রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে ওষুধের পাশাপাশি হাইজিন মেনটেন করতে হবে। কেমন ধরনের হাইজিন মেনটেন করতে হবে? এই প্যারাসাইটটি যদি কারো শরীরে হয়ে থাকে তাহলে সে যেই বিছানা শুয়েছে, যে কাপড় চোপড়গুলো ব্যবহার করছে সেই কাপড় চোপড়গুলো অন্যজনে ব্যবহার করে, অথবা কেউ যদি সেই বিছানা শোয় তাহলে তাদেরও হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগের প্রধান ট্রিটমেন্ট হচ্ছে একটি ক্রিম, সেটি হচ্ছে 5% পারমেথ্রিন। সেটি আপনি গলা থেকে পা পর্যন্ত একসাথে পরিবারের সবাই ইউজ করতে হবে। সেটি রাতে ভালো কাজ করে। আপনি প্রথমে গোসল করে শুকনো কাপড় দিয়ে শরীরের পানি জড়িয়ে তারপর এই ওষুধটি ব্যবহার করবেন। পরিবারের, মনে রাখবেন, পরিবারের একজন যদি ব্যবহার করে তাহলে সবাই একসাথে ব্যবহার করতে হবে। এবং ঘরের বিছানা, কাপড় চোপড় ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে, তারপর আয়রন করতে হবে। এই রোগের কিছু মেডিকেশন নেওয়া যেতে পারে, বিশেষ করে আইভারমেকটিন এই রোগের প্রধান মেডিসিন। আপনি এটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাছাড়া আপনি ফ্লুকোনাজল, ফোসাকোনাজল এইসব টাইপের মেডিসিন নিতে পারেন। ধরুন আপনি সব মেডিকেশন নেওয়া শেষ, ক্রিমও শরীরে লাগিয়েছেন, তারপরও এই চুলকানি ভালো হইতেছে না। এখন কি করবেন? এখন একটি করার আছে। আপনি কি ব্যবহার করতে পারেন? আপনি খাঁটি নারকেল তেল, বা যে তেলটা অরিজিনাল একটা নারকেল তেল, সেটা আপনি যদি আপনার শরীরে বারবার ইউজ করেন তাহলে আপনি এই চুলকানি, খোসা-পাসা রোগ থেকে মুক্তি পেতে পারেন। কেন আমি বললাম নারকেল তেলের কথা? কেননা নারকেল তেলে থাকে অ্যান্টি ফাঞ্জাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি একটা ইফেক্ট, যেটা ভালো কাজ করে শরীরের জন্য। সেটা আমাদের শরীরের যেই খোসা পাসরা এবং বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ সেটার বিরুদ্ধে ভালো কাজ করে।